আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের যেই এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তার আগে আমি একটু বলে দেই, আমরা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আমরা তোমাদেরকে দিচ্ছি না। অর্থাৎ আমরা তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন বলো, একক কাজ, দলগত কাজ, এমসিকিউ, বেসিক, এগুলো তো বোর্ড বই থেকে দিচ্ছি। এর বাইরে আমরা সাজেশন ভিত্তিক 3টা সাজেশন, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, বোর্ড অ্যানালাইসিস, 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত সিকিউ প্রশ্ন সমাধান, এমসিকিউ প্রশ্ন সমাধান, টাইপ ভিত্তিক এমসিকিউ প্রশ্ন সমাধান সহ একটা কম্বাইন্ড প্যাকেজ হতে যাচ্ছে তোমাদের জন্য এই ইজি কেমিস্ট্রি বইটি। তাই কেমিস্ট্রিতে নিজেদেরকে এগিয়ে রাখতে চাইলে, কেমিস্ট্রিতে যারা দুর্বল আছে তারা তাদের সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে চাইলে, কেমিস্ট্রিতে যারা আরও বেশি ভালো করতে চাও তাদেরকে আমি বলবো যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো, ইজি কেমিস্ট্রি বইটি পড়ো। এবং এই বইয়ের মধ্যে কিন্তু তোমার প্রত্যেকটা অংশের সাথে আমরা কিউআর কোড দিচ্ছি। এই কিউআর কোডের মূল বিষয় হচ্ছে যে যখন একজন শিক্ষার্থী কোনো একটা পার্ট, কোনো একটা বিষয় বুঝতে তার সমস্যা হবে, সে যদি সেটা আমাদের কিউআর কোড থেকে ভিডিও দেখে নেয়, একজন শিক্ষক এসে তাকে সেই বিষয়টি বুঝিয়ে দেয়, তাহলে জিনিসটা কিন্তু সে ঘরে বসেই কারো কাছে যাওয়া ছাড়া, ইউটিউব বা ফেসবুকে সার্চ করা ছাড়াই সে এই বিষয়টির একটা সুন্দর সলিউশন পেয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা বই হতে যাচ্ছে। তোমরা বইটা সংগ্রহ করো, বইটা পড়ো, কেমিস্ট্রিতে ভালো করো। আচ্ছা, তো চলো এবার আমরা আমাদের আসলে একটু প্রশ্নগুলোর দিকে একটু ফোকাস করি যে আমাদের বোর্ড প্রশ্নর যে বইগুলো রয়েছে, তো সেখান থেকে আমরা আসলে কোন কোন অংশ ফোকাস করব। ওকে, তো সবার আগে দেখো আমাদের প্রশ্ন চ্যাপ্টার 3, এবার আমরা কথা বলতেছি চ্যাপ্টার 3 এর যে সিকিউগুলো রয়েছে। প্রশ্নগুলো একটু ফলো করো তো দেখি, আর আমার সাথে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো শুরুতে এখানে কি বলতেছে যে জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা হচ্ছে 111, প্রোটন সংখ্যা 111 এবং ভর সংখ্যা 252, নিচের কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায়? অর্থাৎ আমরা জানি যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দ্বারা কোনো একটা পরমাণুকে প্রকাশ করার একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে। তাহলে এখানে আমাকে জেড প্রতীক বিশিষ্ট একটা মৌল যার প্রোটন সংখ্যা হচ্ছে 111 এবং ভর সংখ্যা হচ্ছে 252। সো 111 এবং 252, আমরা এখন এই মৌলটাকে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা এখন কি দিয়ে তাকে আমরা প্রকাশ করতে পারি? তো দেখো ফার্স্টে আমাদের, আচ্ছা, এই যে একটা সিম্বল যেটা আমরা আমাদের বই থেকে নিচ্ছি, এই সিম্বলটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সিম্বলটা কি বোঝাচ্ছে দেখো, কোনো একটা মৌলর প্রতীককে আমরা এখানে লিখব, প্রতীকের বাম পাশে উপরে লিখবো আমরা তার ভর সংখ্যা, আর বাম পাশে নিচে লিখবো আমরা তার পারমাণবিক সংখ্যা। সো এটা একটা বেসিক থিওরি যে কোনো একটা মৌলের প্রতীক যদি থাকে তাহলে প্রতীকের বাম পাশে উপরে লিখবো ভর সংখ্যা, আর বাম পাশে নিচে লিখবো তার পারমাণবিক সংখ্যা। সো আমাদের এই যে এবার যে প্রশ্নটা আমরা পেয়েছি, তাহলে আমাদের এই প্রশ্ন থেকে দেখো, আমাদের এই প্রশ্ন থেকে মৌলের প্রোটন সংখ্যা কত? 111 আর ভর সংখ্যা 252। 111 আর 252। সো দেখো তাহলে এখান থেকে কি হতে পারে? জেড মৌলের প্রতীক, জেড হচ্ছে মৌলের প্রতীক। তাহলে 252, ভর সংখ্যা উপরে বসবে 252, আর প্রোটন সংখ্যা কত ছিল? 111, যেটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যে যেটাই বলো না কেন। তাহলে কি হচ্ছে? জেড বাম পাশে উপরে বসবে ভর সংখ্যা, আর বাম পাশে নিচে বসবে পারমাণবিক সংখ্যা। সো দেখি এরকম কোন অপশন আমাদের এখানে আসলে দেওয়া আছে কিনা। ইয়েস, ঘ নাম্বারটা খেয়াল করো তোমরা সবাই, আমাদের ঘ নাম্বার অপশনটাই কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। সো আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে কাকে নিতে পারবো? সঠিক অ্যান্সার হিসেবে আমরা ঘ নাম্বারকে নিতে পারবো। সো আমাদের এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। ফাইন, তাহলে এটা হয়ে গেল, আমরা এটা বুঝছি সবাই। যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্নে। তাহলে বলতেছে যে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? কি কি তথ্য আছে? দুইটা আইসোটোপ, একটা হচ্ছে এক্স 146, শতকরা পরিমাণ 25, আরটা হচ্ছে এক্স 154 আর শতকরা পরিমাণ 75। সো 146 25% আর 154 75%। এখন বলতেছে যে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? সো আইসোটোপ থেকে আমরা একটা সূত্র জানি। দেখো আমি এটার ব্যাখ্যাটা খুব সুন্দর মতো এখানে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। পি দ্বারা কি বোঝানো হয়? পি দ্বারা বোঝানো হয় প্রথম আইসোটোপের ভর, এম দ্বারা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। আচ্ছা, কিউ দ্বারা বোঝানো হয় কি? দ্বিতীয়টার ভর, আর এন দ্বারা বোঝানো হয় কি? দ্বিতীয়টার পরিমাণ, শতকরা পরিমাণ। ঠিক আছে, সো আমরা সেই পার্সেন্টেজগুলো নিলাম। দেখো প্রথমটার ভর ছিল 146, শতকরা পরিমাণ 25%, সো 146 ইন্টু 25, প্লাস দ্বিতীয়টা ভর ছিল 154 75 ডিভাইডেড বাই
100, তো রেজাল্ট আসতেছে 152। আমরা যদি আইসোটোপের প্রসেসে যাই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত 152। তাহলে এইখান থেকে আমাদের দেখি 152 কোনো অ্যান্সার আছে কিনা, দেখো তো ইয়েস খ নাম্বার। তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন, আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নাম্বার, অর্থাৎ এখান থেকে আমরা আইসোটোপের শতকরা পরিমাণ যেটা পাবো সেটা হচ্ছে সরি খ না তো গ নাম্বার, গ নাম্বার 152, অ্যান্সার হচ্ছে 152। আচ্ছা, তো তাইলে আমরা এই প্রশ্নটার অ্যান্সারও বুঝতে পেরেছি। এবারে যাচ্ছি 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটা একটু ফলো করো, কি বলছে যে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, এখানে কিন্তু প্রশ্নে বলেছে যে একটি পরমাণুর প্রকৃত ভর 4.482 10⁻⁻23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। আচ্ছা, তো আমরা এখন একটা অ্যান্সার করব। তাহলে আমাদের একটি পরমাণুর ভর কত 4.482 10⁻⁻23। আচ্ছা দেখো এখানে আমাদের কার্বন 12 আইসোটোপ থেকে কিন্তু আমরা চাইলে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি, তার একটা নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা এখানে দেখো কি বলা আছে যে কোনো মৌলের কার্বন 12 আইসোটোপের ভর মানে ভরের 1/12 অংশ সেটা হচ্ছে 1.66 10⁻⁻24। আচ্ছা, তাহলে আমরা যদি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে মৌলের একটি পরমাণুর ভর আর কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা আমাকে ডিভাইড করতে হবে। এখন কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান কত 1.66 × 10⁻⁻24। সেখানে কত হবে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে আমার নিচের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে উপরের ভ্যালুটা কত হবে মৌলের একটি পরমাণুর ভর। এই প্রশ্নে আমাকে মৌলের একটি পরমাণুর ভর বলে দিচ্ছে, সেই ভ্যালুটা কত বলো তো, সেই ভ্যালুটা হচ্ছে 4.482 10⁻⁻23। তাহলে আমি এখানে বসাই 4.482 × 10⁻⁻23 গ্রাম। তাইলে মৌলের একটি পরমাণুর ভর আমার কাছে আছে 4.482 10⁻⁻23 গ্রাম, আর একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হচ্ছে 1.66 × 10⁻⁻24। এবারে আসলে আমরা একটু ক্যালকুলেটরে একটু অ্যান্সার দেখি যে আমাদের অ্যান্সারটা কত আসতে পারে এখান থেকে। আচ্ছা, সো ফার্স্টে বসবে 4.482 × 10⁻⁻23 ব্র্যাকেট ক্লোজ ভাগ 1.66 × 10⁻⁻24 ব্র্যাকেট ক্লোজ 27। রেজাল্ট কত আসতেছে আমাদের এখান থেকে 27। সো আমাদের সঠিক অ্যান্সারটা 27, যেই অপশনে থাকবে সেইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমাদের সঠিক অ্যান্সার 27। এবারে চলো দেখি 27 কোন অপশনে রয়েছে আমাদের। ঘ নাম্বার অপশনে আমরা 27 দেখতে পাচ্ছি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। 3 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। আমরা যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। কি বলতেছে এখানে একটু ফলো করো। বলতেছে অ্যালুমিনিয়াম নিয়ে এখানে কথা হচ্ছে, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম সংকেতটিতে মৌলের প্রোটন সংখ্যা 13। দেখো তো এই যে বাম পাশে নিচে লেখা আছে 13, তাহলে এটা দ্বারা কি বোঝায় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। সো এখান থেকে প্রোটন সংখ্যা 13, এটা সত্য, কারণ এটাকে আমরা বাম পাশে নিচে লেখা দেখতে পাচ্ছি। সো এটা পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছে, আর পারমাণবিক সংখ্যা মানে কোন সংখ্যাকে বোঝানো হয়, প্রোটন সংখ্যাকে বোঝানো হয়। ভর সংখ্যা 27, বাম পাশে উপরে থাকে ভর সংখ্যা যেটা 27 দেখা যাচ্ছে। এই যে তোমরা দেখো এখানে 27 দেখা যাচ্ছে। আচ্ছা 27, সো আমাদের ভর সংখ্যা 27। ইলেকট্রন সংখ্যা 10। এখানে কি কোনো প্লাস মাইনাস আছে অ্যালুমিনিয়ামের ডান পাশে উপরে? ডান পাশে উপরে কিন্তু কোথাও কোনো প্লাস মাইনাস নাই অ্যালুমিনিয়ামের জন্য। তো যেহেতু প্লাস মাইনাস নাই, তাহলে প্লাস মাইনাস ছাড়া তো আমরা ইলেকট্রন সংখ্যা 10 এই ডিসিশন নিতে পারবো না। তাহলে 4 এর সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 2। তার দ্যাট মিনস 4 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। 4 এর সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। আচ্ছা ওকে, তো এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো আমাদেরকে কি বলেছে বা কি বলতে চাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত। এটা খুবই সিম্পল প্রশ্ন, আমরা পারমাণবিক সংখ্যা মুখস্থ করেছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। এই যে দেখো 19 নম্বর ঘরে যাচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। দ্যাট মিনস আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা 6 নাম্বার প্রশ্ন বলতেছি কি দেখো, এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এন শেলে কয়টা উপশক্তি স্তর থাকে? সো উপশক্তি স্তর কয়টা হবে এটা ডিপেন্ড করতেছে এল এর মানের উপরে। এটা ডিপেন্ড করতেছে কার উপরে? এল এর মানের উপরে। সো আমরা এখন সেই এল এর মান এর যাব। এল এর মান নির্ণয় সূত্র
খেয়াল করো এল এর মান নির্ণয় সূত্র কি 0 থেকে খেয়াল করো 0 থেকে n-1 পর্যন্ত এটা হচ্ছে আমাদের এল এর মান নির্ণয় সূত্র 0 থেকে n-1 পর্যন্ত এবারে আমাকে যেহেতু বলছে n শেল প্রশ্নে যেহেতু বলছে n শেল বলা মানে কি n এর ভ্যালু কত এই স্মল হাতের n এর ভ্যালু কত 4 আমরা জানি যে প্রথম কক্ষপথকে k শেল দ্বিতীয় কক্ষপথকে l শেল তৃতীয় কক্ষপথকে m শেল চতুর্থ কক্ষপথকে n শেল বলা হয় তাহলে এখানে n এর ভ্যালু কত হচ্ছে 4 হচ্ছে তাহলে এখানে কি করা যাচ্ছে দেখো 0 থেকে যেহেতু n শেল বলছে n শেল বলা মানে n এর ভ্যালু 4 তাহলে 0 থেকে 4-1 পর্যন্ত 0 থেকে 4-1 পর্যন্ত তার মানে কি পাচ্ছি আমরা 0 থেকে 3 পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত মানে কি হবে বলো তো 0 থাকবে 1 থাকবে 2 থাকবে 3 থাকবে আবার এই এল এর মানগুলো কতগুলো সংখ্যাকে রিপ্রেজেন্ট করে যেরকম 0 হলে কি হয় বলো তো এস হয় 1 হলে কি হয় পি হয় 2 হলে কি হয় ডি হয় 3 হলে কি হয় এফ হয় সো আমরা এইভাবে এসপিডিএফ এর সাহায্যে এই মানগুলোকে আমরা খুব সহজেই মানে বের করতে পারি আর কি তাহলে বলা যায় এন শেলে কয়টা উপশক্তি স্তর থাকবে 4টা বা কয়টা স্তর থাকবে 4টা সো দেখি 4 নামে কোনো অপশন কি আছে ইয়েস ঘ নাম্বার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমার ঘ নাম্বার আচ্ছা এবারে বলতেছে দেখো এই নেক্সট প্রশ্ন যাচ্ছে সো আমার 6 এর 6 নাম্বারের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার এবারে যাচ্ছি আমরা 7 নাম্বার প্রশ্নে বলছে যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি আচ্ছা সো এখন একটু কাউন্ট করি আমরা ইলেকট্রনগুলো একটু কাউন্ট করি দেখি এখান থেকে কত আসতেছে আচ্ছা সো দেখো 2 4 10 12 18 19 সো যেহেতু 21 বসে প্রথম অপশনটা 19টা ইলেকট্রন তো প্রথম অপশনটা আমরা নিতে পারবো না দ্বিতীয়টা একটু ফলো করে দেখো তো 2 4 10 12 18 20 তাহলে দ্বিতীয়টা হচ্ছে 20টা ইলেকট্রন দ্বিতীয়টা আমরা নিতে পারতেছি না তৃতীয়টাতে যাই দেখি তো কয়টা আছে 2 4 10 12 18 19 আর 2 21 সো এখানে 21 বলছে ইয়েস এইটাই সঠিক আবার চতুর্থটা ফলো করে দেখো তো 2 4 10 12 18 এটা 18টা ইলেকট্রন তো 4 নাম্বার অপশনে আমরা 21টা ইলেকট্রন পাচ্ছি সরি 3 নাম্বার অপশন বা গতে আমরা 21টা ইলেকট্রন পাচ্ছি বিধায় আমার স্ক্যান্ডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে গ নাম্বারটা আচ্ছা ওকে তো তাইলে আমি আশা করতেছি তোমরা এই যে 7টা এমসিকিউ আমাদের থার্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে এই 7টা এমসিকিউকে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নাই তো আমাদের ইজি কেমিস্ট্রি বইটা কিন্তু আমরা ঠিক এভাবেই সাজিয়েছি যে বইয়ের প্রত্যেকটা পার্ট কোনো পার্ট যেন শিক্ষার্থীর যেন বুঝতে সমস্যা না হয় কোনো পার্ট তাদের জন্য কোনো ল্যাকিংস কোনো অসুবিধা না থাকে এজন্য প্রত্যেকটা পার্ট আমরা আমাদের বইয়ের মধ্যে দিচ্ছি প্রত্যেকটা পার্টের সাথে তোমাদের কিউআর কোড দেওয়া আছে বুঝতে সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করবা শিক্ষক এসে তোমাকে বিষয়টি বুঝিয়ে দিবে ব্যাস ওই বিষয়টি শিক্ষকের ভিডিও দেখে বুঝে নিবা তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমরা বইটি সংগ্রহ করো বইটি পড়ো আশা করতেছি তোমরা এই বইয়ের মাধ্যমে বা এই বইটি সংগ্রহের মাধ্যমে এবং যদি বইটি তোমরা ঠিকভাবে পড়তে পারো তোমাদের কেমিস্ট্রির যেই বেসিকের দুর্বলতা বলো বা আরও অন্যান্য যে দুর্বলতা আছে সেই সমস্ত দুর্বলতাকে তোমরা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবে সেই আশা রেখে আজকের এই ছোট্ট পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ